হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু রং তুলি আর্ট একাডেমি। তো আজকে আমরা শিখব লোটাস ফ্লাওয়ার মানে পদ্ম ফুল কীভাবে ড্রয়িং করতে হয়। বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগে পদ্ম ফুল ড্রয়িং করতে। তো দেখো, প্রথমে আমি একটা কী করলাম, হাফ সার্কেলের মতন দাগ টেনে নিলাম, কেননা পদ্ম ফুলের পাপড়িগুলো আমাকে সমান রাখতে হবে। বাচ্চারা ড্রয়িং করতে গেলে এটা সবসময় মিস্টেক করে, কোনো পদ্ম ফুলের পাপড়ি বড় তো কোনোটা ছোট। তো এই পদ্ধতি অবলম্বন করলে তোমাদের এটা ভুল হবে না, বা তোমরা যদি এই পদ্ধতি শেখাও তাহলে বাচ্চাদেরও ভালো লাগবে এবং জিনিসটা দেখতেও খুব ভালো লাগবে। তো দেখো, আমি একটা হাফ সার্কেল করে নিয়েছি এবং তার মিডিল ফ্লাওয়ারের যে পদ্ম ফুলের যে মিডিল অংশটা সেটাকে ফার্স্ট ড্রয়িং করেছি, তারপর বাকি পাপড়িগুলোকে আমি ড্রয়িং করে নিয়েছি। দেন আমি পুরো পদ্ম ফুলটাকে কমপ্লিট করে নিয়েছি। দেখো, নিচেতে একটা সার্কেল করে তার কুঁড়ি জাতীয় যে অংশটা থাকে সেটাকে আমি ড্রয়িং করিয়ে নিয়েছি। ড্রয়িং করে নিয়ে অল ওভার ড্রয়িংটা আমি কমপ্লিট করছি এবং নিচেতে আমি অবশ্যই একটা পাতা করব, পাতা না করলে দেখতে ভালো লাগবে না। তারপর আমি কি করছি, মার্ক করে নিচ্ছি। আগে একদম মার্কের সাহায্যে আমি একবারে পাতাটা করে নিচ্ছি। দেখো, আর মার্ক আমার হয়ে গেল, এবার ইরেজার করে নিচ্ছি। ওপরের দাগটা অবশ্যই মার্ক করব না, সেটা সম্পূর্ণ পাতাগুলোকে সমান করার জন্য আমার সেই দাগটা ইউজ করেছিলাম, তাই সেটাকে ইরেজার করে দিয়েছি। তারপর আমি ডার্ক পিঙ্ক কালারটা নিয়েছি, তারপর এক সাইড থেকে ডার্ক পিঙ্কটাকে ডার্ক করে নিয়ে তারপর লাইট করে ঘষে দিয়েছি। তো আমি এখানে কটা পাপড়ি ফার্স্ট দেখাবো, তারপর বাকিটা কেটে দেবো। তারপর তোমরা পরেই দেখতে পাবে, কিন্তু আমি আর দেখাচ্ছি না কিভাবে করছি। দেখো, যতটুকু আমার রঙটা থাকার দরকার আমি করে নিয়েছি। ঠিক সেম প্রসেসে এদিকের পাপড়িগুলো এর মতন, ওদিকের পাপড়িগুলো ওর মতন আমরা রং করেছি। তারপর লাইট পিঙ্কটা নিয়েছি, সেই ডার্ক পিঙ্কের যে মিডিয়াম যে অংশটা, সেই অংশ থেকে লাইট পিঙ্কটাকে আমি ঘষছি। তারপর হোয়াইট দিয়ে সেই রঙটাকে পুরোটা আমি মিশিয়ে দিচ্ছি। প্রতিটা পাপড়িতেই কিন্তু হোয়াইট যে অংশটা আছে সেটাকে আমি আবার হোয়াইট রং দিয়ে মিশিয়ে দিচ্ছি। তাতে কি রঙটা খুব গ্লেজি হবে, রঙটা খুব ভালো লাগবে দেখতে। তোমরা যদি শুধু রেখে দাও দেখতে ভালো লাগবে না। পিঙ্ক রঙটা চাপা পড়ে গেছে, ডার্ক পিঙ্কটা, তাই আবার আর একবার করে হালকা করে ঘষে দিচ্ছি। ব্যাস, পদ্ম ফুল রঙ আমাদের অল ওভার কমপ্লিট। তারপর যে অংশগুলো বেরিয়ে গেছে সেগুলোকে আমি ইরেজার করে নিচ্ছি, কেননা ইরেজার করলে আমরা কি জানি যে হালকা হয়, রঙটা অবশ্যই হালকা হয়, খাতাটাও পরিষ্কার থাকে, দেখতে ভালো লাগে। এরপর আমি কি করছি, কুঁড়ির নিচের অংশটা রং করছি। মিডিয়াম গ্রিন কালারটা নিয়েছি, তারপর কুঁড়ির নিচের অংশটা করলাম। আর পাপড়িতে কি করছি, ফার্স্ট ইয়েলো দিয়ে দিচ্ছি, মিডিয়াম ইয়েলোটা পুরোটা দিয়ে দেব। এরপর তার উপরে মিডিয়াম গ্রিন কালারটা দেব। তারপর ক্র্যাকার দিয়ে আমরা কুঁড়ির যে ওপরের যে দাগগুলো হয় না, সেই দাগগুলো ক্র্যাকার দিয়ে, মানে মুখ বা পাখি, উট, এই ধরনের যে রঙের সাথে যে জিনিসটা দেয় সেটাকে আমি অ্যাকচুয়ালি ক্র্যাকার বলি। আসল নাম কি আমি নিজেও জানি না, আমি বলি ক্র্যাকার। তো ওই ক্র্যাকার দিয়ে সেটাকে আমি তুলে নেব লাস্টে। দেখো, পাপড়ির নিচেটা এবং পাতা সব আমি কমপ্লিট করে নিয়েছি। তারপর ডার্ক পিঙ্ক দিয়ে ডার্ক গ্রিন দিয়ে একটু এক সাইডটা ডার্ক করছি, কেননা একদিকে লাইট ফোকাসিংটা রাখার জন্য। তারপর দেখো, ব্ল্যাক নয়, ডার্ক ব্লু দিয়ে দেখো নিচের যেখানটা অনেকগুলো পাপড়ি এসে জমা হয়েছে, যে জায়গাটায় অনেকগুলো পাপড়ি এসে জমা হয়েছে, মানে অ্যাকচুয়ালি যে পয়েন্টে এসে সব পাপড়ি এসে জমা আছে না, সেই পয়েন্টটাকে একটু ডার্ক করছি, কেননা সেখানে অনেকগুলো পাপড়ি থাকার কারণে ওইখানটা অন্ধকার, সেই অন্ধকারটা বোঝাবার জন্য একটু ডার্ক করে দেবো নিচেটা। প্রথমে ওপরের দিকটা দিলাম, এরপর নিচেটা ওই দেখো হালকা করে ডার্ক ব্লু কালারটা দিয়ে সেই জায়গাটা ডার্ক করে দিলাম। তাহলে কি দেখতে ভালো লাগবে, যে হ্যাঁ একটা রিয়েলিস্টিক ব্যাপারটা থাকবে। জানি বাচ্চারা পারবে না এটা, কিন্তু যদি এখন থেকে শেখাও বা রিয়েলিস্টিক সম্পর্কে জানাও, তাহলে আসল ড্রয়িংটা কী জিনিস হয় সেটা সম্পর্কে তাদের জ্ঞান থাকবে, বা যত বড় হবে তারা নিজেদের ড্রয়িংয়ের মধ্যেই সেই জিনিসগুলো মাথায় রেখে ইমপ্রুভমেন্ট করতে পারবে। এবার দেখো, এই দেখো ক্র্যাকার দিয়ে আমি ওপরের যে সবুজ কালারটা, লাইট গ্রিনটা, সেটা হালকা করে তুলে নিচ্ছি পাতার, এবং পাতাটাও মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কী করব, নদীর ওপর যে নদী বা একটা জলের ওপর আছে সেই জিনিসটা বোঝাবার জন্য গ্লাসের মুখ আঁকতে গেলে যেমন সরু করে সার্কেল করতে হয় না, লম্বা, ঠিক সেইভাবে নদীটা করার চেষ্টা করছি। দেখো, খুব এখানটা হয়তো স্লো করলে ভালো লাগতো, কিন্তু যাই হোক আমি এরপর থেকে চেষ্টা করব এই জিনিসটা যখন বোঝাবো তখন এই জায়গাটা স্লো করে দেওয়া। তো প্রথমে লাইট আকাশে দিয়ে করে নিলাম, তারপর মিডিয়াম আকাশে দিচ্ছি ঠিক পাতার নিচেটা, আর ফুলের যে
মানে যে বিন্ত অংশটা আছে সেই জায়গাটা একটু ডার্ক করে দেব, কেননা সেটা শেড পড়েছে বোঝাবার জন্য। তারপর দেখো ডার্ক ব্লু দিয়েছি, ব্লু দিয়েও সেম প্রসেসের রকম সার্কেল সার্কেল মোশন হালকা করে করে দেবো। তো ভিডিও আমার এখানেই শেষ, আর ড্রয়িংও আমার এখানেই কমপ্লিট। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।